করা যাবে না, অপরাধ আছে, নামের মধ্যে কিন্তু অপরাধ আছে। মালাটা জপবেন কি করে? তাই যে আমার দিক দিয়ে কই, এখন বাবা আমি যে এই বাসা থেকে বাড়িতে আসলাম, এটা কি মালা জপতে পারবো? আসা সম্ভব বাবা? বলেন তো। এখন ওই মা যা বলতেছে, দাদা বাবা আপনি মালা জপ করেন না? বলে করি। বলে কই মালা? বলে মালাটা কি সব সময় জপ করে? এখন তারপরে দিন কীর্তন শেষ, গাড়ি নিয়ে বাড়ি আসবো, এই দাদারা আগে গেছে, ওখানে একটা রেল স্টেশন আছে। সকালবেলা কিন্তু এখন অনেক দোকান বসে বাবা। এখন দোকান বসে দেখি ওই মা জুতিয়া পায়ে দিয়ে গিয়ে এই যে নাম জপতেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও দাদা আলুর দাম কত? এটা হবে? হবে এটা? ওই লোক দেখানো ভজন করে লাভ নাই। এই যে ঝোলাটা যতবার এই যে অষ্টসখীর নাম করে তুমি ওই ঝুলির মধ্যে নাম জপ করবে, ততবার ওই গোপন ভাবে আসন থলিতে পরিণত হয়ে যাবে। তাই গৌর ওইটা যদি গোপন ভজন না হইতো, তাহলে মালাটা তো ঝোলার ভেতর থেকে বাহির করে এসে এটা তো জপা যেত। অপরাধ দিবেন না। বাবা এটা কথা করলো, ওই যে কইলাম আমি পাগল, এই পাগলক যদি ভুল হয় ভুলটাও শুধরাইয়া দিবেন, আমার শিক্ষার দরকার আছে। কিন্তু এগুলো করবেন না। তার কারণ কি জানেন? এগুলো তো করা নাই, অপরাধ আছে। জপুন যখন আপনার এই যে জপ করতে পারছে, গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল অবিরত মধুমাখা কৃষ্ণ নাম করো, বলে নাই সব সময়। কিন্তু তোমায় মালা জপ করতে বলে নাই, কৃষ্ণ নাম করতে বলেছে। তুমি নামটা বদনে করতে পারবে, কিন্তু জপ করতে পারবে না। জপ করতে পারবে কখন? তুমি গভীরে বসে নিরালায় বসে জপ করতে পারবে, সব সময় না। কিন্তু এই বদনে যেখানে এসছে সেখানে তুমি মহানাম, এই কৃষ্ণ নামটা তুমি করতে পারবে। হাতে করো কাম, মুখে বলো হরি, সদা সচ্চরিত্রে চলিবে, সত্য কথা বলিবে, পরপতি পর নারীকে স্পষ্ট না করিলে, হরিকে তুমি না ডাকিলে হরি তোমায় ডেকে নেবে।